হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা নিজের প্যারেন্টসকে প্রেশার দিয়ে বলেছেন যে আজকে আমার আইফোন লাগবে কিংবা আমার স্বপ্নের বাইক কিনে না দিলে বাড়ি থেকে চলে যাব? আমি জানি আমাদের মধ্যে অনেকেই এরকম করেছে কিংবা এখনো করছে, কিন্তু একবার ভেবে দেখেছেন এইসব কি জন্য করছেন? কেন দরকার দামি মোবাইল আর দামি বাইক? একবারও কি মনে হয় না এসব শুধুমাত্র শো অফ করা ছাড়া আর কোনো কাজে লাগে না? আমাদের যুব সমাজ কিন্তু এইসব শো অফ করে খুব মজা পায়, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। যদি কোনো জিনিস তার এফর্টের বাইরেও হয়, সেটার জন্য লোন কিংবা ইএমআই করতেও পিছু পা হয় না। একবারও ভেবে দেখে না যে এরপর কি হবে, আর নিজেকে ফাঁসিয়ে ফেলে একটা ট্র্যাপে। আর সোশ্যাল মিডিয়া তো আছেই, দ্য বিগ প্ল্যাটফর্ম অফ শো অফ ইন দ্য ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখলো যে এর কাছে তো এই আছে ওই আছে, তো সেটা আমারও চাই, সেটা পাওয়ার জন্য সে যে কোনো কিছু করে ফেলবে। সেখান থেকে নিজের মেন্টালিটির উপর, নিজের প্যারেন্টসের উপর প্রেশার দিতে শুরু করে। কিন্তু কেন মানুষ এরকম করে? রিসার্চ কি বলে? আর কি এই ট্র্যাপ যাতে 99% মানুষ ফেসে গিয়েছে? আসুন ডিটেলসে জানা যাক আজকের এই ভিডিওতে। দেখুন, ভিডিওতে আমি এইসব বলবো না যে শো আপ করবেন না, শো আপ একটি খারাপ অভ্যাস, কোনো মোটিভেশন স্পিচ আমি দেবো না। কিন্তু প্রশ্ন হলো, মানুষ শো আপ কেন করে? একটি রিসার্চের মাধ্যমে এটা সামনে এসেছে যে মানুষ তখনই শো আপ করে যখন সে নিজেকে ইনসিকিউর ফিল করে, নিজেকে সবার থেকে ছোট মনে করে, তাই সবার অ্যাটেনশন পাওয়ার জন্য শো আপ করে থাকে। ভাবে নিজেকে উঁচু করে দেখাবো, দামি পোশাক আশাক করে দেখাবো কিংবা দামি বাইক মোবাইল এসব নিয়ে দেখাবো, তো মানুষ আমার দিকে অ্যাটেনশন দেবে। কি এসব শুনে কিছু মনে পড়ছে যেমন কোনো সাইকো কিলারওয়ালা মুভি, যেখানে একজন সাইকো কিলার থাকে, সে তার নিজের দিকে অ্যাটেনশন পাওয়ার জন্য খুন করে থাকে? কি মনে হচ্ছে এই শো অফকেও কি একই রকম বলা যায়? রিসার্চ অনুযায়ী তো তাই বলে যে এটা একটা সাইকোপ্যাথ। দেখুন, এখন সোশ্যাল মিডিয়াতে প্রতি সেকেন্ডে এমন একটা পোস্ট দেখতে পাবেন যেখানে শুধুমাত্র শো অফের জন্য কিছু না কিছু আপলোড করছে, স্ট্যাটাস লাগাচ্ছে। আবার দেখবেন কোনো রিলেশনশিপে একজন আরেকজনকে ছেড়ে চলে গেলে অপরজন আবার স্ট্যাটাস লাগিয়ে দুঃখ প্রকাশ করে। তার কিছুদিন পর আবার দেখবেন তার স্ট্যাটাস আবার ইনার রিলেশনশিপ হয়ে গেছে। এগুলিকে সাইকোপ্যাথ ছাড়া আর কি বলবেন? মানুষ বড় খুশির সহিত স্ট্যাটাস লাগিয়ে বলে ফাইনালি এটা কিনে ফেললাম। এটা জানেন কি, বড় বড় গ্যাজেট কোম্পানির টার্গেটেড খরিদ্দার কিন্তু কোনো টাকাওয়ালা রিচম্যান নয়। এইভাবে যারা সোশ্যাল মিডিয়াতে শো আপ করে তারা এদের আসল টার্গেটেড খরিদ্দার। আপনার কি মনে হয় এসব করলে মানুষ আপনাকে প্রায়োরিটি দেবে, আপনার দিকে অ্যাটেনশন দেবে? ঘন্টা মানুষ যদি আজ একটা ভিডিও দেখে যেখানে বলা হচ্ছে আমাদের দেশের সরকার বড় বড় স্ক্যাম করে টাকা পয়সা লুটে নিয়ে যাচ্ছে, ভিডিও দেখার সময় সে ভাববে যে সকালে উঠে কিছু করতে হবে, কিন্তু সকালে উঠে তার সে কথা মনেও থাকে না। যে মানুষগুলি নিজের দেশের ব্যাপারে, নিজের ব্যাপারে এত লাপারওয়া হতে পারে, সে আপনার দিকে কিভাবে অ্যাটেনশন দিতে পারে? বাকিটা আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।